অজু করার শেষে দ্বিতীয় কলেমাটা আপনি আসমানের দিকে মুখ করে পড়বেন। দ্বিতীয় কলেমাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। এটি আপনি পাবেন মেশকাত শরীফের ৩৯ পৃষ্ঠায় এবং ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডে ৮৭ পৃষ্ঠার মধ্যে পাওয়া যাবে। কিংবা আপনি অজুর শেষে এই দোয়াটাও পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি পাবেন ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডে ৮৭ পৃষ্ঠায় এবং তিরমিজি শরীফের প্রথম খণ্ডে ১৮ পৃষ্ঠার মধ্যে এটি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়দার মধ্যে হযরত শাইখ নওয়ারাল্লাহু মারকাদাহু বলেছেন যে তোমরা ১ মুদ পরিমাণ পানি দিয়ে অজু করবে। ফায়দার মধ্যে হযরত শাইখ নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন ১ মুদ পানির পরিমাণ হচ্ছে ৭৯০ গ্রাম পানি হয়। এর বেশি পানি তোমরা অজুর সময় ব্যবহার করবে না। এর বেশি পানি যদি তোমরা অজুর সময় ব্যবহার করো তাহলে এটা মাকরুহ হবে। আর এটি পাওয়া যাবে তুহফাতুল কারির প্রথম খণ্ডে ৫৩৬ পৃষ্ঠার মধ্যে, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে ৪১৬ পৃষ্ঠার মধ্যে এটি পাওয়া যাবে। আর বুখারী শরীফের প্রথম খণ্ডে ৩৬ পৃষ্ঠার মধ্যে এটি আপনি পাবেন। এবং আপনারা যারা আলেম মানুষ আছেন, আপনারা যারা মাদ্রাসা তালবিলেম আছেন, তানাদেরকে আমি অনুরোধ করব, আমি যে সমস্ত কেতাবগুলো আরবি কেতাবগুলোর হাওয়ালা দিচ্ছি আপনারা বিশেষ করে এই কেতাবগুলো পড়বেন এবং এর প্রতি আমল